আজকে ভৌত বিজ্ঞান থেকে ফিজিক্যাল সায়েন্স থেকে আমরা 100টি বেসিক প্রশ্নকে এক জায়গায় করব। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে প্রত্যেকটি সাবজেক্ট থেকে বেসিক জিনিসপত্র জানতে হবেই, তাছাড়া কোনো উপায় নেই। তো আমি প্রত্যেকটা সাবজেক্টের 100টা বা কিছু কিছু সাবজেক্টের 200টা করেও প্রশ্নের সেট কিন্তু তৈরি করে দিচ্ছি। সেগুলো কিন্তু ভালো করে রেডি রাখতে হবে। আপনারা ভালো করে এগুলোকে নোট ডাউন করুন। আপনাদের যদি মনে হয় পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে আপনারা টোটাল পিডিএফও কালেক্ট করতে পারেন। এই সমস্ত প্রশ্ন উত্তর এবং আগের সমস্ত ভিডিওরই কিন্তু পিডিএফ আপনারা এই নম্বর থেকে নিতে পারেন। আচ্ছা, আজকে 100টা ভৌত বিজ্ঞানের প্রশ্ন তাহলে। ওকে, ভৌত বিজ্ঞান কি? পদার্থ ও শক্তির গঠন, ধর্ম ও পরিবর্তন নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে আমরা ভৌত বিজ্ঞান বলি। পরবর্তী প্রশ্ন, পদার্থ কি? যে কোনো বস্তু যার ভর আছে এবং যা স্থান দখল করে থাকে তাকেই পদার্থ বলা হয়। পদার্থের প্রধান তিনটি অবস্থা কি কি? কঠিন, তরল, গ্যাস। কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি? কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে। তরল পদার্থের বৈশিষ্ট্য কি? তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট কোনো আকার থাকে না, যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। গ্যাসের বৈশিষ্ট্য কি? নির্দিষ্ট আকার এবং আয়তন কোনোটিই থাকে না। ভর কাকে বলে? কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে বলা হয় সেই বস্তুর ভর। ভার বা ওজন কাকে বলে? যে কোনো বস্তুকে পৃথিবী মাধ্যাকর্ষণ বলের কারণে যতটা আকর্ষণ করে সেই ক্রিয়াশীল আকর্ষণ বলকে ওজন বলা হয়। ভর মাপা হয় কিসে? ভর মাপা হয় দাঁড়িপাল্লায়। ভার বা ওজন কিসে মাপা হয়? স্প্রিং তোলায়। বল কাকে বলে? যার প্রভাবে কোনো বস্তু স্থির অবস্থা বা গতি পরিবর্তন করে, মানে স্থির যে আছে সে গতিশীল হয় অথবা গতিশীল বস্তু স্থির হয়, তাকে বলা হয় বল। বলের এসআই এককের নাম কি? নিউটন। কাজ কাকে বলে? বল প্রয়োগে কোনো বস্তু যদি স্থানান্তরিত হয় তবে তাকে কাজ বলে। কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। পরবর্তী প্রশ্ন, শক্তি কাকে বলে? কাজ করবার ক্ষমতাকে শক্তি বলে। নেক্সট, শক্তির এসআই একক কি? জুল। গতিশক্তি কি? গতির কারণে বস্তুর যে শক্তি থাকে তাকে বলা হয় গতিশক্তি। এবং পরবর্তী প্রশ্ন, বিভব শক্তি কি? অবস্থান বা বিন্যাসের কারণে সঞ্চিত শক্তিকে বিভব শক্তি বলে। ক্ষমতা কাকে বলে? কাজ করবার হারকে ক্ষমতা বলে। ক্ষমতার এসআই একক কি? ওয়াট। গতি কাকে বলে? সময়ের সাথে অবস্থান পরিবর্তনকে গতি বলে। বেগ কাকে বলে? নির্দিষ্ট দিকে গতিকে বেগ বলে। ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। মন্দন কাকে বলে? বেগ হ্রাসের হার। সার্বজনীন মহাকর্ষ সূত্র কে দেন? আইজাক নিউটন। জড়তা কাকে বলে? কোনো বস্তু তার স্থির বা সমবেগ গতি অবস্থা বজায় রাখার প্রবণতাকে জড়তা বলে। নিউটনের প্রথম গতিসূত্র কি? বাহ্যিক বল না লাগলে বস্তু চিরকাল, মানে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি? বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, তাপ কাকে বলে? তাপমাত্রার পার্থক্যের কারণে এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চারিত শক্তিকে তাপ বলে। তাপমাত্রা কাকে বলে? কোনো বস্তুর উষ্ণতার মাত্রাকে তাপমাত্রা বলে। তাপমাত্রার এসআই একক কি? কেলভিন। তাপ সঞ্চালনের কয়টি পদ্ধতি রয়েছে? 3টি। পরিবহন, সঞ্চালন, বিকিরণ। চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলে বলকে চাপ বলে। চাপ ইজ ইকুয়াল টু বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। চাপের এসআই একক কি? পাস্কাল। ঘনত্ব কাকে বলে? একক আয়তনে যে ভর তাকে বলা হয় ঘনত্ব। ঘর্ষণ কাকে বলে? দুটি পৃষ্ঠের সংস্পর্শে গতির বিরোধী বলকে ঘর্ষণ বলে। ভাসমানতা কি জিনিস? তরলে নিমজ্জিত বস্তুর উপর তরল কর্তৃক প্রয়োগিত ঊর্ধ্বমুখী বলকে ভাসমানতা বলে। ভাসমানতার সূত্র কে আবিষ্কার করেছিলেন? আর্কিমিডিস। পরবর্তী প্রশ্ন, বিদ্যুৎ কি? ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ বলে। বিদ্যুৎ প্রবাহের এসআই একক কি? অ্যাম্পিয়ার।
বৈদ্যুতিক বিভবের একক কি? ভোল্ট। পরবর্তী প্রশ্ন, রোধের এককের নাম কি? রোধের একক হচ্ছে ওহম। ওহমের সূত্র কে দেন? জর্জ সাইমন ওহম। চুম্বক কাকে বলে? চুম্বক কি? যে বস্তু লোহা আকর্ষণ করে তাকে চুম্বক বলে। চুম্বকের কয়টি মেরু? দুইটি মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। আলো কাকে বলে? আলো একটি তড়িৎ চৌম্বকীয় শক্তি যা আমাদের দেখতে সাহায্য করে। প্রতিফলন কাকে বলে? আলো কোনো পৃষ্ঠে পড়ে ফিরে এলে তাকে প্রতিফলন বলে। প্রতিসরণ কাকে বলে? আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে সে যে দিক পরিবর্তন করে তাকে প্রতিসরণ বলে। শব্দ কি? কম্পনের ফলে সৃষ্ট শক্তিকে শব্দ বলে। শব্দ তরঙ্গ কি ধরনের? শব্দ তরঙ্গ প্রধানত অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দের বেগ কোথায় বেশি? কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি। সরল যন্ত্র কি? যে যন্ত্র কাজ সহজ করে তাকে বলা হয় সরল যন্ত্র। সরল যন্ত্র কয়টি? 6টি। লিভার কি? ভার উত্তোলনের একটি সরল যন্ত্র হচ্ছে লিভার। পুলি কি? চাকা ও দড়ি দ্বারা ভার তোলার যন্ত্র। ঢালু তল কি? ঢালু সমতল যা ভার তোলা সহজ করে আর কি। পরমাণু কাকে বলে? মৌলের ক্ষুদ্রতম কণা যা তার রাসায়নিক ধর্ম বজায় রাখে তাকে বলা হয় পরমাণু। ইলেকট্রন কে আবিষ্কার করেন? জে জে থমসন। প্রোটন কে আবিষ্কার করেন? প্রোটন আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড। নিউট্রন কে আবিষ্কার করেন? নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। পরবর্তী প্রশ্ন, শক্তির নিত্যতা সূত্র কাকে বলে? শক্তিকে সৃষ্টি করা যায় না, শক্তিকে ধ্বংসও করা যায় না, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। সৌরজগৎ কি? সূর্য এবং তার চারিদিকে আবর্তিত গ্রহ ও অন্যান্য বস্তুর সমষ্টি হচ্ছে সৌরজগৎ। সূর্য কি? সূর্য একটি নক্ষত্র। নক্ষত্র কাকে বলে? যে নিজে আলো ও তাপ উৎপন্ন করে তাকে বলা হয় নক্ষত্র। গ্রহ কয়টি? বর্তমানে স্বীকৃত গ্রহ হচ্ছে 8টি, প্লুটো বাদ চলে গেছে। সূর্যের নিকটতম গ্রহের নাম কি? বুধ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? পৃথিবীর নিকটতম গ্রহের নাম হচ্ছে শুক্র। বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। পৃথিবীর উপগ্রহের নাম কি? চাঁদ। উপগ্রহ কাকে বলে? গ্রহকে প্রদক্ষিণকারী যে বস্তু তাকে উপগ্রহ বলবো। সৌর গ্রহণ কাকে বলে? চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে এলে সূর্য আংশিক বা সম্পূর্ণ ঢাকা পড়ে তাকে বলা হয় সৌরগ্রহণ। চন্দ্রগ্রহণ কাকে বলে? পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে এলে চাঁদ ঢাকা পড়ে তাকে বলা হয় চন্দ্রগ্রহণ। জোয়ার ভাটা কেন হয়? চাঁদ ও সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জোয়ার ভাটা হয়। বাষ্পীভবন কাকে বলে? তরল থেকে গ্যাসে রূপান্তরিত হওয়াকে বলা হয় বাষ্পীভবন। ঘনীভবন কাকে বলে? গ্যাস থেকে তরলে রূপান্তরীকরণ হচ্ছে ঘনীভবন। গলনাঙ্ক কি জিনিস? যে তাপমাত্রায় কঠিন গলে তরলে পরিণত হয় তাকে বলা হয় গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক কি? যে তাপমাত্রায় তরল ফুটে গ্যাসে পরিণত হয় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। বায়ু চাপ কাকে বলে? বায়ুর ওজনের কারণে সৃষ্ট যে চাপ তাকে বলা হয় বায়ু চাপ। ব্যারোমিটারে কি মাপা হয়? বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। থার্মোমিটারের মাধ্যমে কি মাপা হয়? তাপমাত্রা বা উষ্ণতা। হাইগ্রোমিটারের মাধ্যমে কি মাপা হয়? আর্দ্রতা। ডাইনামোমিটারের কি মাপা হয়? বল মাপা হয়। সার্কিট কি? বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথ হচ্ছে সার্কিট। পরবর্তী প্রশ্ন, ব্যাটারি কাকে বলে? বৈদ্যুতিক শক্তির উৎসকে ব্যাটারি বলা হয়। সুইচের কাজ কি? সার্কিট চালু বা বন্ধ করা হচ্ছে সুইচের কাজ। সৌরকোষ কাকে বলে? সূর্যালোককে বিদ্যুতে রূপান্তরকারী যে যন্ত্র তাকে বলা হয় সৌরকোষ। তরঙ্গ কি জিনিস? শক্তির বিস্তার যা পদার্থ স্থানান্তর না করে ছড়ায় তাকে বলা হয় তরঙ্গ। স্থির বিদ্যুৎ কি? স্থির অবস্থায় সঞ্চিত বৈদ্যুতিক আধানকে স্থির বিদ্যুৎ বলা হয়। ঘর্ষণের একটি উপকারিতা বলো। আমরা যে হাঁটতে পারি, হাঁটা, সেটি কিন্তু সম্ভব হয় এই ঘর্ষণের জন্যই। ঘর্ষণের একটি অপকারিতা বলো। শক্তির অপচয় হয়। লেন্স কাকে বলে? স্বচ্ছ বস্তু যা আলোকে প্রতিসরিত করে। উত্তল লেন্সের কাজ কি? আলোকে এক বিন্দুতে সমবেত করে। অবতল লেন্সের কাজ কি? আলোকে বিচ্ছুরিত করে। আয়না কত প্রকারের? সমতল, অবতল, উত্তল। আয়না 3 প্রকারের। পরবর্তী প্রশ্ন, তড়িৎ চুম্বক কি? বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট চুম্বক হচ্ছে তড়িৎ চুম্বক।
নিউক্লিয়াস কাকে বলে? পরমাণুর কেন্দ্রস্থলকে নিউক্লিয়াস বলে। মৌল কাকে বলে? এক ধরনের পরমাণু দিয়ে গঠিত পদার্থ হচ্ছে মৌল। যৌগ কাকে বলে? দুই বা ততোধিক মৌলের রাসায়নিক সংযোগে গঠিত যে পদার্থ তা হচ্ছে যৌগ পদার্থ। জলচক্র কাকে বলে? বাষ্পীভবন, ঘনীভবন এবং বৃষ্টিপাতের মাধ্যমে জলের যে ধারাবাহিক আবর্তন প্রক্রিয়া তাকে বলা হয় জলচক্র। 100টি প্রশ্ন হয়ে গেল। এই 100টি প্রশ্ন ভালো করে রেডি করুন। এর মধ্যে অনেক ডেফিনেশন আছে যেগুলো আমি খুব সহজভাবে দিয়েছি। হয়তো সাবজেক্ট যাদের আছে তারা হয়তো বলবেন যে এইগুলো খুব সিম্পল হয়ে গেছে ডেফিনেশনগুলো, কিন্তু যখন প্রাইমারি ইন্টারভিউ জিজ্ঞাসা করবে কোনো ডেফিনেশন, সাবজেক্টের মানুষ যারা আছে তারা তো একটু হাই কোয়ালিটির ডেফিনেশন দেবেন, এটা খুব জানা কথা, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ধরুন বাংলা বা ইংরেজি যাদের সাবজেক্ট ছিল তাদের এই সহজ সরল ডেফিনেশনগুলো মানে সেই সময় আমি ব্যাপারটা যে জানি এটুকু জানানোই এনাফ। তার জন্য আমি বেশ কিছু সংজ্ঞাকে কিন্তু এখানে খুব সহজ করে দিয়েছি। বইয়ে লেখা যে সংজ্ঞা বা আদর্শ যে সংজ্ঞা সেগুলো কিন্তু আমি বেশ কিছুটা চেঞ্জ করে দিয়েছি যাতে মুখস্থ করতে বা রেডি করতে সুবিধা হয়। অর্থাৎ আপনার সাবজেক্ট যাই হোক না কেন, আপনি যে জানেন জিনিসটা এটুকু দেখালেই এনাফ ওই মুহূর্তে আর কি। যে কারণে বেশ কিছু সংজ্ঞাকে আমি একটু সরলীকরণ করে দিয়েছি। এগুলো ভালো করে রেডি করুন। যদি পিডিএফ প্রয়োজন হয় ইন্টারভিউয়ের জন্য সমস্ত পিডিএফ রেডি রয়েছে, ভিডিওর মধ্যে নম্বরও দিয়ে দিয়েছি, পিডিএফ এর নম্বর সেখান থেকে কালেক্ট করতে পারেন। এবং এছাড়া যদি ইন্টারভিউ সংক্রান্ত কোনো প্রশ্ন উত্তর তৈরি বা যে কোনো পরামর্শের প্রয়োজন হয়, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যতটা সম্ভব তাড়াতাড়ি হেল্প করবার চেষ্টা করছি সবাইকে, তবুও মাঝে মাঝে লেট হচ্ছে। অভিমান করবেন না কেউ, অনেকে অভিমান করেও ফেলছেন আর কি, কিন্তু বিশ্বাস করুন প্রচুর মেসেজের রিপ্লাই দিতে হয় আর কি। হ্যাঁ, এবং এগুলো তো একদম ভালো লাগা থেকে করা, ভালোবাসা থেকে করা, যে কারণে যাকে দিচ্ছি তাকে যতটা পারা যায় সেই কোয়ালিটিটা মেনটেন করে জিনিসপত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি। হ্যাঁ, কেউ 20টা 25টা করে প্রশ্ন পাঠিয়ে দিচ্ছেন, সেগুলোকে রেডি করা, হ্যাঁ, কখনো সামান্য টাইপ করে কখনো অডিও করে হোক সেগুলো পাঠানো, এগুলোতে সময় লাগছে আর কি, যে কারণে মাঝে মাঝে একটু দেরি হচ্ছে আর কি। তো আমি যদি ভুলে যাই বা যদি দেখেন যে মেসেজে রিপ্লাই করছি না, আর একবার একটু নক করুন, আমি সবার মেসেজেরই রিপ্লাই করি। একেবারে অপ্রাসঙ্গিক যদি প্রশ্ন হয় তাহলে রিপ্লাই করি না, বাদ বাকি সমস্ত কিছুতে কিন্তু আমি রিপ্লাই করি, ঠিক আছে? আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।